এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লালমোহন বাবুর ভাষায় আজকের দিনে ঘোর বাস্তব। কিন্তু এই এআই ঠিক কতটা বুদ্ধিমান জানেন কি? বা এই এআই এর কারণে আগামীতে আপনার চাকরি কতটা সমস্যায় আসতে পারে না জানলে এই ভিডিও কিন্তু আপনার জন্যই। TV9 বাংলা ডিজিটালের বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামীতে কি হতে পারে তা নিয়ে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন গবেষক রোমান ইয়ামপোলস্কি। তার মতে আগামী কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত দ্রুত বদলাবে যা নাকি আমাদের ধারণারই বাইরে। এমনকি 2027 সালের মধ্যেই চলে আসতে পারে AGI বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এই AGI কিন্তু মানুষের মতোই চিন্তাভাবনা করতে সক্ষম। তার ফলে 2030 সালের মধ্যে গোটা পৃথিবীর প্রায় 99% মানুষ তার চাকরি হারাতে পারেন। হ্যাঁ, ঠিক শুনলেন, উনি বলেছেন যে 99% মানুষই কিন্তু চাকরি হারাতে পারে। সম্প্রতি একটি পডকাস্টে এই উদ্বেগজনক ভবিষ্যতের কথা তিনি তুলে ধরেন। তার মতে অটোমেশনের প্রথম ধাক্কাটি আসবে কম্পিউটার ভিত্তিক কাজগুলোতে, অর্থাৎ আইটি সেক্টরে যারা কাজ করেন তাদের কাজ আগামীতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। কিন্তু এই ধাক্কার প্রভাব গোটা বিশ্ব জুড়ে দেখা যাবে, ফলে ছাড় পাবে না আমাদের দেশও। কলকাতার নিউ টাউন বা সল্টলেক সেক্টর 5-এর মতো আইটি হাবগুলির যে ভবিষ্যৎ তা নিয়েও একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের জায়গা এখানে তৈরি হচ্ছে। তিনি আরও বলছেন তার আরও 5 বছরের মধ্যে কিন্তু হিউম্যানয়েড রোবট বা মানুষের মতো কাজ করতে সক্ষম এই রকম রোবট কিন্তু রাজমিস্ত্রি বা কলের মিস্ত্রিরা যে ধরনের কাজ করেন সেই ধরনের শারীরিক পরিশ্রমের কাজগুলো দখল করে নিতে পারে। ইয়ামপোলস্কি বলছেন সাধারণ মানুষ কিন্তু এই বিপদটা বুঝতেই পারছেন না। হয়তো কোনো উবার চালককে জিজ্ঞাসা করা হলো, তিনি বলবেন আমার মতো ভালো গাড়ি কেউ চালাতেই পারবে না। একইভাবে অধ্যাপকরাও ভাবতে পারেন তাদের মতো ভালো কেউ পড়াতেই পারবে না, কিন্তু এটা ঠিক নয়। ইয়ামপোলস্কি আরও বলছেন আগামীতে শুধুমাত্র সেই সব কাজই টিকে থাকবে যেখানে মানুষ বিশেষভাবে মানুষের স্পর্শ বা উপস্থিতি চাইবে। তবে আসলে যে সমস্যাটা দেখা যাবে সেটা কিন্তু অর্থনৈতিক নয়, সেটা মানসিক। ইয়ামপোলস্কি মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে আগামীতে ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো ব্যবস্থা চলে আসবে গোটা পৃথিবীতে। আর তাহলে গোটা পৃথিবীর সকল মানুষের কাছে হয়তো বিনামূল্যে বিভিন্ন রকমের খাবার দাবার সম্পদ অর্থাৎ বেঁচে থাকতে যেটুকু প্রয়োজন তা কোনো রকম শর্ত ছাড়াই পৌঁছে দেওয়া সম্ভব হবে। কিন্তু এমন হলে মানুষের কাছে থাকবে অফুরন্ত সময়, অর্থাৎ যে সময়ের কোনো শেষ নেই। আর এই অবসরের সময় নিয়ে মানুষ কি করবে তার উত্তর কিন্তু কারোর কাছে নেই। চাকরি বা ব্যবসা অনেকের কাছে শুধু বেতনের উৎস নয়, আত্মপরিচয়েরও ভিত্তি। ধরুন আপনার একটা দোকান রয়েছে, আপনার এলাকার মানুষ আপনাকে সেই দোকানের মালিক হিসাবেই চেনেন। এবার যদি সেই দোকানটাই না থাকে তাহলে আপনার আত্মপরিচয়ের সেই ভিত্তিটা কিন্তু নড়ে যাবে। আর এমন হলে অনেক মানুষ তাদের নিজেদের হারিয়ে ফেলবেন। ফলে আগামী দিনের চ্যালেঞ্জ শুধু নতুন প্রযুক্তি শেখা বা সেই প্রযুক্তিকে কাজে লাগানো নয়, কাজের বাইরে বেরিয়ে জীবনের এক নতুন অর্থ খুঁজে বের করাই হয়তো আগামী দিনে মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই ধরনের খবর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।